তোমরা সাবজেক্ট এবং প্রেডিকেটটা কেন শিখবে, শেখার কারণটা কি, উদ্দেশ্য কি? নাম্বার ওয়ান হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কিছু কোশ্চেন তোমাদের পরীক্ষায়, কম্পিটিটিভ পরীক্ষায় আসে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের পরীক্ষা মানে কোশ্চেনগুলোর অ্যান্সার করতে গিয়ে কি সমস্যা হয়, যে তোমরা অনেকে সাবজেক্টটাকে আইডেন্টিফাই করতে পারো না, যে একটা সাবজেক্ট, একটা সেন্টেন্সের সাবজেক্ট কোনটা, এইটা আইডেন্টিফাই করতে সমস্যা হয়। এবার তোমরা জানো যে সাবজেক্ট এবং ভার্বের মধ্যে একটা এগ্রিমেন্ট থাকে, সাবজেক্ট যেরকম নাম্বার পার্সনের হবে সেই অনুযায়ী ভার্বের ফর্ম বসবে। তাহলে সাবজেক্ট আইডেন্টিফাই করার ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ রোল প্লে করবে যে একটা সেন্টেন্সের সাবজেক্ট আইডেন্টিফাই করা বা জানা। তার জন্য ডিটেলসে তোমাদের ক্লাসটা হচ্ছে। দেখো ভয়েস চেঞ্জ, ভয়েস চেঞ্জের ক্ষেত্রে তোমরা জানো অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হলে কি হয়, সাবজেক্টে অবজেক্ট, অবজেক্টকে সাবজেক্টে জায়গায় লিখতে হয়। তো সেটা তো আমরা যখন ডিটেলসে পড়বো, কিন্তু এ তো একটা ব্যাপার আছে না, সাবজেক্ট এবং অবজেক্টের তোমার স্থান পরিবর্তন করতে হয়। তাহলে সেই ক্ষেত্রে তোমাকে সাবজেক্ট আইডেন্টিফাই করতে হবে, অবজেক্ট আইডেন্টিফাই করতে হবে। ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে এরকম সাবজেক্ট অবজেক্টের পরিবর্তন হয় না, কিন্তু ডিরেক্ট স্পিচের ক্ষেত্রে উইদিন দ্য ব্র্যাকেট, উইদিন দ্য কোটেশন যে প্রোনাউন গুলো থাকে, সেই প্রোনাউন গুলো সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে থাকে, সেইগুলো আউটসাইড দ্য কোটেশন যে ব্যক্তিগুলোর নাম বলা থাকে বা পার্সনের নাম বলা থাকে, প্রোনাউন